হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি হচ্ছে চার্চে সবাই মিলে রেডি হয়ে। তো চলো তোমাদেরকে আমাদের ইসলামপুরের চার্চটা একটুখানি দেখাবো। ছোট, বেশি বড় না, একটুখানি। তো চলো সেটাই ঘুরে দেখে আসি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াস ডেলি লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে তোমরা শুনতেই পারলে আমরা যাচ্ছি হচ্ছে চার্চে। তো আমি পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছিলাম। সামনের দিকে আমার শাশুড়ি মা, আমার মেয়ে আর আমাদের এক দিদি হবে, ওরা যাচ্ছিলো আর কি। যাচ্ছিলাম হচ্ছে টোটো ধরার জন্য। তো কখনো কখনো কি হয়, আমরা বাড়ির সামনে থেকে টোটো পেয়ে যাই, আবার কখনো হয় কি মোড়ে গিয়ে টোটো নিতে হয়। আর আমাদের ইসলামপুরটা কিন্তু ছোট জায়গা, তো ছোট জায়গার মধ্যে একটা আবার ছোট চার্চও আছে। তো মেয়ে কদিন থেকে খুব বায়না করছিল যে 25শে ডিসেম্বরে চার্চে যাবে বলে। তো ওকে বললাম কি তাহলে চলো তোমাকে একটু চার্চটা ঘুরিয়ে নিয়ে আসি। এর আগেও একবার এসেছিলাম আর কি, তখন ও ছোটো ছিল, তখন মাত্র ওই 1.5 বছরের ছিল, সেই জন্য ওর খুব একটা আর কি মনে নেই। তো ভাবলাম কি যাই ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে এখন তো একটু বড় হয়েছে আর এখন মনেও থাকবে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে। আগে যখন এসেছিলাম না তখন মেলাটা কিন্তু খুবই ছোট বসেছিল এক সাইডে, এবার দেখলাম বেশ বড়ই মেলা বসেছে আর আর কি নাটকও হচ্ছিল। আর এটা তো দেখে বুঝতেই পারছো 25শে ডিসেম্বরের ভিডিও, যেটা মানে চার্চে যাচ্ছি আর কি। তো ভিডিওটা পোস্ট করতে একটুখানি দেরি হয়ে গেল আর কি, তো তোমরা কিছু মাইন্ড করো না। তোর জন্য পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো কত বড় মানে এই পুরো মাঠটা জুড়েই কিন্তু আর কি বসেছিল, মেলা বসেছিল। মাটির ভাঁড়গুলো দেখেছো কি সুন্দর ডিজাইন করা আছে, আর এখানে ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাটির পুতুল। তো এগুলো আর কিছুই নিইনি, মানে আসার সময় আমরা এই দিকটাতে ঢুকিয়ে আমরা মানে মাঝ ভেতর দিয়ে মেলার ভেতরে ঢুকে তোমার হচ্ছে তারপরে চলে এসেছিলাম আর কি। আর এটা চার্চে যাওয়ার মানে গেটের সামনেই বসেছিল। আর দেখো চারিপাশ দিয়ে মাঠ আর কি। তো এটা একটু মানে ভেতর দিকে আর কি, সেজন্য তোমরা একটা মাঠ দেখতে পাচ্ছ। আর কি সুন্দর সর্ষে ফুল ফুটেছে। আর আমরা একটু বিকেল করে গেছিলাম বলে এগুলো আর কি দেখা গেছিলো। মানে সন্ধ্যেবেলা কী হয়, অন্ধকার হয়ে গেলে তো চারিদিকটা অন্ধকার হয়ে যায়, তখন তো খুব একটা বোঝা যায় না। তো মেয়েকে অনেকবার করে বলা হলো চল তোর একটা মানে সর্ষে বা ফুলের সাথে একটা ফটো তুলি, মানে সর্ষে ফুলের সাথে ফটো তুললে কী হয়, সর্ষে খেতে মানে ফটোগুলো খুব সুন্দর আসে, একদম ক্লিন আসে। তো ও তো যাবেই না। যাই হোক, কিছু করার নেই, জোরজবস্তি তো করা যায় না। আর এদিকে কিন্তু কত কত গাঁদা ফুল ফুটেছিল। আর এরিয়াটা তো অনেকটা নিয়েই না। আর এবার দেখো কি সুন্দর করে সাজিয়েছেও, মানে দিন যাচ্ছে আর মানে পরিবর্তন হচ্ছে আর কি। আর এই হলো চার্চ। মেয়ের কোশ্চেন চার্চ কি, তারপর দেখে বলে কি ও এটাই চার্চ, আমরা কি হ্যাঁ এটাই হলো চার্চ। তো সবাই ভেতরে গেছিলো, তো তারপরে এখন হচ্ছে আমিও ভেতরে চলে গেছিলাম। আর দেখো ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছে। মানে যত সন্ধে বাড়ে মানে রাত বাড়ে তত আরও ভিড় বেশি হয়। আর এদিকে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল আর কি। এখানে কি করছিলো বলো তো, ও একটুখানি করে জ্বালাচ্ছে মানে যে কটা স্ট্যান্ডে খাপ করা আছে সেটাতেই, আবার একটু পরে ওগুলো আবার নিমিয়ে রেখে দিচ্ছে। আর দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে। রাত্রিবেলা কি হয়, অন্ধকার হয়ে যায়, তো আলোগুলো আরও সুন্দর বোঝা যায়। তো যাই হোক, রাত নেই তো কী হয়েছে, দিনের বেলাতে এটা উপভোগ করা যায়, কারণ মানে দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা। তো আমরা সব মেয়েরা এসেছিলাম, সেই জন্য আর কি ওই রিস্কটা নিইনি, বিকেল এসেছি। আর যেতে যেতে আমাদের কিন্তু সন্ধেই হয়ে গেছিলো। মানে আমাদের প্ল্যান ছিল ওই যে 7টার মধ্যে চলে আসবো আর কি, বেশি রাত করব না, মানে এই আর কি ব্যাপার আর কি। আর এই যে মানে চার্চটা রয়েছে, এই পাড়াটাকে বলে হয় আর কি খ্রিস্টান পাড়া। এখানে কিন্তু অনেক হিন্দুও রয়েছে, যেহেতু চার্চ রয়েছে সেই জন্য খ্রিস্টান পাড়া বলেই আর কি সবাই মানে এক ডাকে আর কি চিনে যায় আর কি। তো দেখো চারিদিকটা তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাচ্ছিলাম। এবার তো মানে বললামই অনেক সুন্দর করে সাজিয়েছে। আগে না এইসব দিক থেকে মানে সাজাতো না। তো এদিকে আগে আমরা এসে ছবি তুলেছিলাম, তো এবার দেখলাম ঘিরে বেশ গাছ টাছ লাগিয়েছে আর সুন্দর করে সাজিয়েছে। চারিদিকটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা মিশন, এখানে স্কুল টিস্কুল সবই রয়েছে, সেজন্য আর কি। তারপর টাকার পরে তবে চলে গেলাম হচ্ছে আমরা মেলাতে প্রথমে আমার মানে চোখ গেছিলো আর কি বনফুলের দিকে। তো যাই হোক, সেটা নিলাম না। তো চলো অন্য একদিন না হয় খাওয়া যাবে। আর এদিকে দেখো হাওয়াই মিঠাই, আমরা মেয়ে বলে আমি হাওয়াই মিঠাই নিব, তাহলে কি একদমই না। তো ওগুলো খেলে আমি একদম ওটা পছন্দ করি না, মানে কালার টালার দেওয়া থাকে তো আমার ভালো লাগে না। যদি অন্য কিছু নেই, কিন্তু এই জিনিসটা আমি তোকে খাওয়াবো না আর কি, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তারপরে ও আর কি নিয়েছিল ওই যে
কি বলে দোকান দেখলে পরে তারপরে ওরা একটু কিনতে ইচ্ছা করে। যাই হোক বাচ্চা মানুষ একটু তো নেবেই আর একটু তো বায়না করবেই। এদিকে কিন্তু সুন্দর সুন্দর কাপ প্লেট, তারপর হচ্ছে মানে বাটি সব কিছু পাওয়া যাচ্ছিলো। আবার এদিকে আবার কিন্তু গয়নাকাটিও বিক্রি হচ্ছিলো, মানে মেলা যেরকম হয় সেরকম আর কি। কদিন পরে আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু মেলা রয়েছে, মানে কীর্তনের মেলা। তো ওখানেও গিয়ে তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করব। আর এখানে হচ্ছিল নাটক, মানে ডেঙ্গু নাটকের মানে মেন ওদের থিমটা ছিল মানে ডেঙ্গু। চারিদিকে তো হয় না, নোংরা জল টল জমে থাকে, মানে মানুষকে আর কি সচেতন করার জন্য। আর তো হচ্ছে যেহেতু কী বলবো দেশি ভাষাই হচ্ছিল, সেই জন্য মেয়ে তো ভাষাটা বুঝতে পারছিল না, খালি বলছে চলো চলো চলো, আমি এগুলো নিব না। আর এই দেখো ওর এই হেয়ার ব্যান্ডটা কি পছন্দ হয়েছে। এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছে, একটা বাঁশি নিয়েছে, আর ছোট ছোট হাঁস নিয়েছিল আর কি। ও তো সেটার আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো মেলাটা বললাম না বেশ বড়ই বসেছে। আর জাম্পিং এবার না কি ও আর কি জাম্পিংয়ে ওঠার বাহানা করলো না, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। তারপরে চলে আসলাম হচ্ছে আমরা ফুচকা খেতে, মানে এটা আমাদের আর কি লাস্ট ফিনিশিং আর কি। ফুচকা খেয়ে এখন আমরা চলে যাব হচ্ছে মানে টোটো করে বাড়িতে। আর এই দেখো এখন আমরা আর কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে মোড় পর্যন্ত, মোড়ে গিয়ে টোটো নেব। আর ও দেখো লাইটিং লাইটিং জ্বলছে না, খুব খুশি আসলে। এটার বেশ কিছুদিন থেকেই আর কি ওইটা খুঁজছিল আর কি, পাচ্ছিল না, যেহেতু মেলাতে পেয়েছে এটা আর কি ছাড়া যায়, এটা এটা ব্যাস এটা নেওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম বাড়িতে। আমার আজকে ছোটো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।